আপনারা দেখছেন আসাম প্রাইম নিউজ 24x7 খবর পড়ছি আমি সুস্মিতা। বিধায়কের ভাতিজা পরিচয় দিয়ে গুন্ডা ট্যাক্স ও হুমকি। গত সোমবার বিকেল 4টায় কনকপুর নূর খাতুন প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে সোনাই রোডের নাগাটিলার বাসিন্দা আকাশ সিংহকে কনকপুরের দুই যুবক আকিব উজ্জামান লস্কর ও মালিক উজ্জামান লস্কর গাড়ি আটকে মারধর করে এবং গাড়ির চাবি ছিনতাই করার চেষ্টা করে। আকাশ সিংহ জানান, তারা সোনাই এলাকার বিধায়ক আমিনুল হক লস্করের ভাতিজা বলে পরিচয় দিয়েছে এবং এই রাস্তায় চলাচলের নামে হুমকি দিয়ে গুন্ডার ট্যাক্স দাবি করে হামলাকারীরা গাড়ি সহ অপহরণের চেষ্টা করেছিল। আহত আকাশ সিংহ শিলচর সদর থানায় মামলা দায়ের করেছেন। অন্যদিকে সঙ্গে থাকা বজরং দলের সদস্য রূপক দাস দাবি করেছেন, এই ঘটনাটি সম্প্রদায় ভিত্তিক এবং ভবিষ্যৎ আকাশ সিংহের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য এই দুইজন দায়ী থাকবে। শিলচর পুলিশ তদন্ত করছে, দ্রুত ন্যায় বিচার ও নিরাপত্তা প্রত্যাশা করা হচ্ছে। তদন্তের স্বচ্ছতা ও দ্রুত পদক্ষেপের জন্য অনুরোধ করেন। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7। আমার নাম আকাশ সিংহ, আমি সোনাই রোড নাগাটিলার থাকি। আমি গতকালকে সোমবার আমি বিকালে 3:30-4টার দিকে ওদিকে গেছিলাম, বেরেঙ্গার ওদিকে। আর গিয়া আওয়ার সময় পেট্রোল বুড়ি আওয়ার সময় কনকপুর নূরখাতন স্কুলের সামনে আমারে একজনে আকিব জামান লস্কর হইয়া আটকাইছে গাড়ির থেকে। আটকাই আমার গাড়ির থেকে কুদাম দিয়া বাইর করছে। বাইর করিয়া কইল যে তুই ওদিকে যেন যাস গাড়ি লইয়া, এটা আমরা হইলাম মুসলিম এরিয়া, তুই হিন্দু মানুষ হইয়া ওদিকে গাড়ি লইয়া যেতে গেলে আমরা পারমিশনে যেতে লাগবো, আমরা এখানে থাকতে গেলে আমরা সামনে মাথা নোয়াইয়া থাকতে লাগবো। আর আমারে চিনোস নি আমি কে? আমি হইলাম MLA আমিনুল, সোনাইর আমিনুলের বাতিজা। আর তুই যদি অন্য চলস তে আমরা ট্যাক্স দিতে লাগবো। আর যদিও হে ঠিক আমিনুলের বাতিজা থাকে, তে আমি MLA আমিনুল হক লস্কর কইরাম যেন আপনি এটা দেখবা যেন আপনার নামে ওরকম গুন্ডামি হওয়ার আর কি মানুষের লগে। আমি কেন একলা থাকি, হিন্দু ছেলে, আমরা দোকান চালাই, আর মা বাবা আর আমি থাকি, আমরা তো আর এখানে কেউ নাই। লাস্টে আমি থানাত গেলাম। না ফুরানা আমার কেউ লগেও লাগালাগি নাই, সদর থানা। উত্তর সদর থানার মধ্যে গেলাম, গিয়া এরপরে FIR লেখাইয়া দিলাম, দিয়া ওরকম হইয়া আইলাম। আমি চাই ওটা তো ন্যায় বিচার হইতো আর কি, মানে যেমনি হোক ওটা কি হে যেন আজকে না কালকে তো আবার আমার লোকে লাগালাগি করবো। ওটা আমার কইছে তোরে যেদিন যে ওদিকে পাইমু তোরে ফিটমু, মারমু, তোরে জিন্দা জ্বলাইলিমু, কাটিলিমু, তোরে গায়েব করে দিমু, কিটা করবে তুই একলা। বর্তমানে আপনারা তো বাইরের কথাটা শুনছো, আমি এটাই কইতেছিলাম। আমি আপনার কাছে এই ভিডিওটা যতজন মানুষে দেখরা, প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ রইল এই ভিডিওটা যত আপনারা হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে পৌঁছায় দেব। আর আমি আসাম পুলিশের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, যতজন দুষ্কৃতী আছে তারা যত অত সত্যি আইনের আওতায় নেওয়া হয়। আর আমি আরেকটা কথা কইতেছিলাম, এই বাইটার গীতা মুসলিম এরিয়ার মধ্যে থাকাটা ভুল হইছে না, এই বাইটার হিন্দু করে জন্ম লওয়াটা ভুল হইছে। আজকে তারাই কেন একলা পাইয়া কিছু সংখ্যকের মানুষে তারা কর ওপেন কর, তুই মুসলিম এরিয়ার মধ্যে যদি থাকস আমরা মাথা নিচা করিয়া চলতে লাগবো, আমরা ট্যাক্স দিয়া চলতে লাগবো। আমি কিতা কইতাম আপনার কাছে, আমরা প্রত্যেকটা সময় দেখতে পাইছি, শুনতে পাইছি বাংলাদেশের মধ্যে এরকম ঘটনা হয়েছে। আমরা হিন্দুর আরো ওপেন ঘর থেকে টানিয়া নিয়ে জ্বলানি হয়েছে, হিন্দুর মঠ মন্দির ভাঙ্গা হয়েছে, হিন্দুর বাড়ির ভিতরে ঢুকিয়া হিন্দু মা বোন রে মেইন রোডও পাবলিক প্লেসে আনিয়া নির্যাতন করা হয়েছে। আর এরকম ঘটনা এই কালকে এই বাইরে কনকপুর স্কুলটার নাম কিতা আসলো, নূরখাতন স্কুলের সামনের থেকে এই বাইরে উঠায় নিতে গিয়ে আসলো। আজকে বাইটা যদি যান বাঁচায় না হইতো তো তারে আর আমরা দেখলাম না। যেরকম দম দিয়া কইছে, হে ডাইরেক্ট এরকম কইছে যে সোনাইয়ের MLA আমিনুল হক লস্করের বাতিজা লাগে হে। আমি এটাই কইতেছিলাম, হে সত্যি নি না মিথ্যা হে কইছে, কিন্তু হে যেটা করছে এটা বহুত বড় ভুল কাজ করছে। একটা MLA নাম দিয়া হে মিস ইউজ করছে মানুষের পাওয়ার দেখার। পুলিশ প্রশাসন বলে তার প্যাকেটও, পুলিশ প্রশাসন তো সবসময় সমাজের লিগা বালা কাজ করে, নিরীহ মানুষের সাপোর্টে দাঁড়ায়, যারা নিয়েই অন্যায় করে তার এগেনস্টে দাঁড়ায়। কিন্তু হে কইল পুলিশ প্রশাসন তার প্যাকেট হতে। আমি পুলিশ প্রশাসনের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, এরকম দুষ্কৃতের আরে অত সত্যি আইনের হাতে নেওয়া হয়।